গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এখন 5টা বাজে আর আমি উঠে পড়েছি তো অনেকক্ষণই, 4:30 বাজে উঠে পড়েছি। এখানে দেখো আমার রান্নাও বসিয়ে দিয়েছি, খাবার হবে বসিয়ে দিয়েছি। আর দেখো সকালে কি সুন্দর লাগছে, এখানে লাইট জ্বলে দেখতে পাচ্ছ, যার জন্য তোমরা ভাবছো লাইট হয়ে রয়েছে, কিন্তু এখনও অন্ধকার অন্ধকার মতনই রয়েছে, হালকা আকাশ ঠিক মতো পরিষ্কার হয়নি সকাল। আর এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। আর ফুলগুলো সব ফুটে রয়েছে, এখন তো ফুল তোলা হয়নি। এই কাজ করতে করতেই সব কিছু করে ফেলবো আমি। চলো, এখানে দেখো আমার শাশুড়ির টিফিন তৈরি হয়ে গেছে, আর সবজি দিয়ে আমি এইগুলা রুটির মতন করে বানিয়েছি। রুটিগুলো গাজর, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা আমি বানিয়েছি। টিফিনে প্যাক করে দেবো, আর এতে সস দিয়ে দেবো, ব্যাস। আর এই দেখো ও এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, কখন ধরে ডাকছি ওকে, ও এখনও ঘুমাচ্ছে। আর আমি আমার এখানে রান্না করছি, এখানে আলু আর করলা ভাজা হবে। দেখো ভাত তো হয়েই গেছে, আর মাছের তরকারি করব। এখানে একটা খাবার হয়ে গেছে, আর এটা হচ্ছে মাছের তরকারি করব, আর হচ্ছে একটু তিলের বড়া করব। মাছের ঝাল আর তিলের বড়া ঝাল করবো, বেশ শুকনো শুকনো, শাশুড়িও ভালোবাসে আর আমিও খাই। চলো, এখানে কচু, আলু, বেগুন সব কোটা রয়েছে, ওর একটা সবজি হবে। এই দেখো আমি মাছ ভাজছি, আর এখানে তিল বাটা আমার হয়ে গেছে। আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, রান্না করতে করতেই আমার কিন্তু এদিকের কাজও হচ্ছে। সকালে আমি ঝাঁটও দিয়ে দিলাম। দেখো, ধরো একবারেই আমাকে সমস্ত কিছু করতে হয়, কারণ সকালে যেহেতু শাশুড়ি স্কুলে যায়, সেহেতু আমার কাজের প্রেশারটা অনেকটাই থাকে। আবার তার মধ্যে এই ভিডিও করে তোমাদেরকে দেখানো, বুঝতেই পারছো কতটা চাপ থাকে আমার। চলো দেখতে থাকো। এই দেখো আমি এখানে তিলের বড়াগুলো উল্টে দিচ্ছি আস্তে আস্তে। অনেকে বলে ভেঙে যায়, কিন্তু আমার কিন্তু ভাঙে না। আমি এতে কিন্তু কিছুই দিইনি, কিন্তু মিহি করে বেটেছিলাম এটুকুই, এতে আর কিছুই দেওয়া হয়নি আমার। অনেকে দুটো বেসন দিয়েও মানে ওটাকে করে দেয় পাতলা হয়ে গেলে, কিন্তু আমার টাইটি রয়েছে, আমার ভেঙেও যায় না অতটা। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি। চলো, সার্সিকে দিয়ে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। ওকে ওখানে একদম স্কুলের বাসে তুলে দিয়ে, গাড়িতে তুলে দিয়ে এসে ঘরে আমি বাদবাকি কাজটা, ও বিছানায় শুয়েছিল, নোংরা হয়েছিল, সেই সব বিছানাপত্র গোছাচ্ছি। ও মাঝে মাঝে এক একদিন করে দেয়, কিন্তু এক একদিন এমন শুয়ে থাকে উঠতেই চায় না, যার জন্য মানে আমাকেই সমস্তটা করতে হয়। বড় হচ্ছে আস্তে আস্তে, বলছি সব কর, এখনও তো ছোটো, ঠিক ছেলে মানুষইটা যায়নি, যার জন্য সমস্ত কিছু করে না। চলো, আমি স্নান করে নিয়েছি, করে নিয়ে এবার পুজোতে বসবো, পুজো করি, তোমরা দেখতে থাকো।
এই দেখো আমি আমার গোপুসোনা, আমার পুজো হয়ে গেছে। আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে দেখছো, কত সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। আর এই দেখো আমি একটু মিষ্টি দিয়েছি, একটু ফল দিয়েছি। আর এই যে রাত্রিরে আমাদের হচ্ছে গোলা রুটি, একটু নারকেল দিয়ে একটু মিক্সিতে বেটে নিয়েছি, দেখো কীরকম হয়েছে। আর আজকের মতন এখানেই আমি শেষ করছি আমার ব্লগটা। শুভরাত্রি। আর তোমরা ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও আসছি নূতন নূতন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সঙ্গে থেকো, আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।